আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমরা সাম্প্রতিকের ধারাবাহিক আলোচনার আজকের আমাদের 125 থেকে 134 নম্বর সাম্প্রতিক আলোচনা। আমি এই ভিডিও দেওয়ার আগে আমি একটা 47তম সার্কুলার পরবর্তী আমাদের করণীয় কি, ওখানে সার্কুলারে কি কি আছে, কোন ক্যাডার কেমন, সেটা নিয়ে কথা বলেছি। এই ভিডিওর পরে আমার পরের ভিডিও হবে হচ্ছে কি আপনাদের কে কিভাবে কোন ক্যাডার লিস্টটা কেমন দিবেন। হ্যাঁ, আর হচ্ছে কি উচ্চতা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, কার কত সেন্টিমিটার কি উচ্চতা, এটা নিয়ে একটু কথা বলবো। টোটাল বিষয় নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলবো। আমরা আজকে সাম্প্রতিকের এই ক্লাসটা একটু দেখি। আপনারা যারা সাম্প্রতিক ক্লাস করেন ক্লাসগুলো একটু নোট করে রাখবেন। আমি সম্ভবত আপনাদের 47 বিসিএসের আগে একটা সাম্প্রতিক বই আমি বের করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর হচ্ছে কি এর মধ্যেও আমরা একটা সাম্প্রতিক বই হয়তো বা আপনাদের হাতে পৌঁছাবে। তো আমরা সাম্প্রতিকের কথা বলি। প্রথমত হচ্ছে 125 নম্বর সাম্প্রতিকটা হচ্ছে কি প্রথম বাংলাদেশি হিসাবে নেপালে 3টি পর্বত চূড়া আরোহণ করা হচ্ছে কি। ওর নাম ছিল সম্ভবত আসাদুজ্জামান তৌকির, এরকম সংক্ষেপে তৌকির বলা হয়। ওনার বাড়ি হচ্ছে কি পাবনা। ইনি নেপালের 3টা যে একসাথে 3টা পর্বত শৃঙ্গ, যেটা প্রায় 6000 মিটারের অনেক উঁচু, এরকম পর্বত শৃঙ্গ প্রথম বাংলাদেশ হিসেবে 3টি সাবমিট একসাথে জয় করেন। ওনার নাম হচ্ছে তৌকির। 126 হচ্ছে কি ব্রিক্সের সহযোগী দেশের মর্যাদা পেয়েছেন ইন্দোনেশিয়া। ব্রিক্স ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই ব্রিক্সের সহযোগী সদস্য দেশ পেয়েছে, মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া। চতুর্থ অর্থনৈতিক সুমারের সময়কাল 2024-এর সময়কাল হচ্ছে কি 10 থেকে 26 ডিসেম্বর। আর বাংলাদেশে পর্যন্ত 3টা সমারি হয়েছিল। প্রথম অর্থনৈতিক যে সমারি সেটা সম্ভবত 1986 সালে হয়েছিল। আওয়ার জার্নি টুগেদার বইটি কার লেখা? ডোনাল্ড ট্রাম্পের। যেহেতু এই সময়ে মার্কিন 47তম প্রেসিডেন্ট, আমরা সবাই জানি এর আগেও আরেকবার উনি প্রেসিডেন্ট হয়েছে, দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। 45তম এবং 47তম এই দুই জায়গায় হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট। তার একটা বই হচ্ছে কি আওয়ার জার্নি টুগেদার। মহাকাশে 129 নম্বর হচ্ছে মহাকাশে প্রথমবারের মতো কাঠের তৈরি স্যাটেলাইট পাঠান হচ্ছে কি জাপান, যেটার নাম হচ্ছে কি লিগনুস্যাট। এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মনে হয়েছে। কানাডার সাইবার শত্রু হিসেবে আখ্যায়িত করা হয় কাকে? ভারতকেই কানাডা তাদের সাইবার শত্রু হিসেবে এবং লাল তালিকাভুক্ত করেছে ভারতকে, ইন্ডিয়াকে। এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড ছিল খালিস্তান প্রদেশের যে মুসলিমদের বিষয় নিয়ে তারা তাদের ভারত এবং কানাডার মধ্যে একটা তীব্র উত্তেজনা কাজ করেছিল। এটা আরও 2 বছর আগের ঘটনা। পরবর্তীতে তারা লাল শত্রু হিসাবে বা সাইবার শত্রু হিসাবে আখ্যায়িত করেছে। কার্বন নিঃসরণ কমাতে ভুটানের নেতৃত্বে নতুন ফোরামের নাম হচ্ছে কি G0। এই কার্বন নিঃসরণ হ্রাস করার জন্য ভুটানের নেতৃত্বে এটা এই COP29 যে সম্মেলন হয়েছিল আজারবাইজানের বাকুতে, সেখানে এই G0 সংগঠনটা 4টা দেশের নেতৃত্বে গঠিত হয়েছে। 4টা দেশকে নিয়ে গঠিত হয়েছে, যেটার নেতৃত্ব দিচ্ছে ভুটান। জাতিসংঘের নারী এবং কৃষকদের জন্য আন্তর্জাতিক বর্ষ ঘোষণা করেছে 2026 সালকে নারী এবং কৃষকদের নিয়ে। বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা? এল সালভাদর এর অফিসিয়াল মুদ্রা হচ্ছে কি বিটকয়েন। 2024-এর বুকার পুরস্কার পায় ওনার নাম হচ্ছে কি উইলিয়াম সামান্তে হারবে, এরকম কিছু একজন, উনি সময় ব্রিটিশ সামান্ত হারবে। ওনার এই যে ম্যান বুকার পুরস্কার যেটার জন্য পান, ওনার বই উপন্যাসের নাম হচ্ছে কি অরবিটাল। এটা হচ্ছে কি 134 নম্বর সাম্প্রতিক। আশা করি সাম্প্রতিক বিষয়গুলো আপনারা জেনেছেন 134 পর্যন্ত। এরপর ভিডিও আমরা 135 থেকে শুরু করব। তবে এটা শেষ করার আগে আমি একটু কথা বলি। আমরা একটু স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটু সময় দিচ্ছি, একটু স্ক্রিনশট নিয়ে নেন। আরেকটা বিষয় হচ্ছে কি আমরা আপনারা যারা নতুন অডিয়েন্স আছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা 47তম প্রিলির যে গেম প্ল্যান দিয়েছে আপনাদেরকে, সেটার কাজ কতটুকু সেটা আমাকে একটু জানাবেন। আমি একটা পোল দিব যে আমি 12টা আলাদা খাতা বাইন্ডিং করার জন্য বলেছিলাম। আমার 2টা ভিডিও আগে 47তম প্রিলি পাস করার জন্য 1 মাসের একটা গেম প্ল্যান দিয়েছিলাম। ওই প্ল্যান অনুযায়ী আপনি আগান, ওই ভিডিও দেখেন, আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। পরের ভিডিওতে ইনশাল্লাহ ক্যাডার লিস্ট সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম।